আজকে এতটা পরিমাণ ট্রেনিং হলো যে আমার জামার অবস্থা পুরোই খারাপ হয়ে গেল। দাঁড়া তোমাদেরকে শুরু থেকে বলি। প্রতিদিনকার মতো আজকেও ভোর 4টেয় ঘুম থেকে উঠে ব্রাশটা করে নিলাম। প্রতিদিন ভোর 4টেয় ঘুম থেকে উঠতে মন তো আমারও করে না, কিন্তু তাদেরকেও তো ভুল প্রমাণ করতে হবে, যারা আমার মা আব্বাকে বলেছিল যে তোমার ছেলে কিছু পারবে না। ব্রাশ করা হয়ে যাওয়ার পর আমি আর এই বন্ধুটা রেডি হয়ে চলে গেলাম আমাদের গ্রাউন্ডে গিয়ে দেখতে পাই আজকে বেশি ছেলে আসেনি, তাই যে কজন ছিলাম সেই কজন মিলেই লেগে গেলাম রানিং করতে। কিছুদিন তোমাদেরকে আমি ভিডিও দিতে পারছিলাম না, কারণ এখানে ট্রেনিং এর খুব চাপ, আমি ভিডিও করার টাইমই পাচ্ছিলাম না। আজ অনেক কষ্টে তোমাদেরকে আমি ভিডিও করে দেখাচ্ছি। রানিং হয়ে যাওয়ার পর লেগে গেলাম পুশ আপ মারতে। এক সেট পুশ আপ মারা হয়ে যাওয়ার পর লেগে গেলাম আবারও এক সেট পুশ আপ মারতে, কিন্তু এই পুশ আপটা একটু আলাদা। এই পুশ আপে একজন পিছন দিক থেকে পাটা ধরবে আর একদিক দিয়ে পুশ আপ মারা হবে। আর পুশ আপ মারলে তোমরা সবাই জানো চেস আর মাসেল বাড়ে। পুশ আপ মারা হয়ে যাওয়ার পর সেই অবস্থাতেই গোটা মাঠটা 3 রাউন্ড হাতের ভরে মারলাম। 400 মিটারের মাঠ, হাতের ভরে গোটা মাঠটা 3 পাক ঘুরে আমার অবস্থা তো পুরো খারাপই হয়ে গিয়েছিল। তোমাদের মধ্যে অনেকে আমাকে কমেন্টে বলছে যে আমি যে হোস্টেলে আছি সেটা কোথায়, এখানে মাসে মাসে হোস্টেলের চার্জ কত। জায়গাটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, পূর্ব বর্ধমান জেলা, মেমারিতে। উপরে কন্ট্যাক্ট নাম্বার দিলাম, আরও কিছু জানার হলে কল করে জেনে নিতে পারো। এরপর কিছুক্ষণ একের পর এক এক্সারসাইজ করার পর আমাদেরকে 5 মিনিট জল ব্রেক দেওয়া হয়েছিল। জল ব্রেক শেষ হয়ে যাওয়ার পর আবারও লেগে যায় এক্সারসাইজ করতে। আর আজকে এক্সারসাইজ করতে গিয়ে আমার জামার অবস্থা তো তোমরা দেখতেই পাচ্ছ। অনেক কষ্ট করে টাইম বার করে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি। ভালো লাগলে একটা লাইক করো।